আসসালামু আলাইকুম। অলরেডি 4-5 দিন আগে চাইনিজ মার্কেটে লঞ্চ করেছে Redmi Note 13 সিরিজ। একটু ব্যস্ততার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি। সো এই ফোনটি লঞ্চ করেছে মাত্র 23,000-এ, অর্থাৎ তাই নিচে স্টার্টিং ভ্যারিয়েন্ট 1999। তবে কথা হলো যে 23,000-এ এর স্পেস কি দিয়েছে, মাথা নষ্ট করা একটি সাইজ দিয়েছে 23,000 প্রাইসে। অবভিয়াসলি আমাদের ইন্ডিয়া আসলে যে কী হবে সেটা বলা যাচ্ছে না, তারপরেও 23,000-এ চায়নাতে যা অফার করেছে না, মাথা নষ্ট করে দেবে। ডিজাইন তো অনেক ইমপ্রেসিভ ডিজাইন থাকছে। ব্যাক সাইডে থাকছে 200 মেগাপিক্সেলের রিয়েল ক্যামেরা, আবার থাকছে এখানে স্যামসাংয়ের সেন্সর। ডিসপ্লে অনেক কামারকা ডিসপ্লে থাকছে, 120,000 রিফ্রেশ অ্যামোলেড ডিসপ্লে থাকছে। প্রসেসর থাকছে MediaTek Dimensity 7200, যা অনেক পাওয়ারফুল প্রসেসর। আবার এখানে থাকছে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট, যা ফ্ল্যাগশিপ ফোনেই সাধারণত দেওয়া হয়, বাট এখন মিড লেভেল ফোনেও এটা ইউজ করা হচ্ছে। ইন্টারেস্টিং। 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জিং এখানে প্রোভাইড করা হয়েছে। সো গাইস, যদি প্রথমে বক্স কন্টেন্টের কথা বলি, তাহলে হোয়াইট কালারে বক্স পেয়ে যাচ্ছেন। Redmi Note 13 লোগো থাকছে। প্রথমে বক্সে কন্টেন্ট থাকছে সিম এজেক্টর অ্যান্ড একটি কেসটির কোয়ালিটি অনেক জবরদস্ত থাকছে। তারপরে থাকছে এই ফোনটি লেদার ফিনিশের সঙ্গে আসছে। তারপরে থাকছে 120 ওয়াটের অ্যাডাপ্টার এই টাইপ পোর্টের সঙ্গে। নেক্সট কন্টেন্ট থাকছে এই টাইপ টু সি টাইপ কেবল। এবার ফোনের ডিজাইনের কথা বলি, এখানে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা রয়েছে গ্লাস ফিনিশিং, অ্যান্ড এটি হচ্ছে ভায়োলেট। তাছাড়াও আর একটি কালার রয়েছে। ফোনের ব্যাক সাইড দেখুন, ব্ল্যাকটা রয়েছে গ্লাস ফিনিশের সঙ্গে, গ্লোসি ফিনিশের সঙ্গে, বাট গোরিলা গ্লাস ভিক্টাসের এখানে প্রোটেকশন থাকছে। বাট এই কালারটিতে রয়েছে লেদার ফিনিশিং। দুটি কালারে বিভক্ত রয়েছে। মোটামুটি আগে সিরিজের মতো ওই ক্যামেরা ডিজাইন রয়েছে, বাট ক্যামেরা বাম্পিটও একটু বেশি রয়েছে। তবে উপরের দিকে ক্যামেরা মডেলে ওখানেই 3টি কালার রয়েছে, যা আপনি ভালো করে লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন। তবে রাইট সাইডের দিকে রেডমি লোগো থাকছে, পরের এলইডি ফ্ল্যাশ থাকছে। তবে টপে দেখুন, টপে রয়েছে আয়ার ব্লাস্টার, স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন। টপেই 2টি মাইক থাকছে। তবে বটনে থাকছে সিম স্লট, প্রাইমারি মাইক্রোফোন, সি টাইপ পোর্ট অ্যান্ড স্পিকার। তবে ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড কার্ভে থাকছে। ডিসপ্লে বেশ ভালোই কার্ভ রয়েছে। ডিসপ্লে একটু ছোট্ট পাঞ্চাল ক্যামেরা রয়েছে। আর একটা বিষয়, যেখানে মিড বাজেট সেগমেন্টে রয়েছে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, যা শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোনে দেওয়া থাকে। তবে থিকনেস থাকতে প্রায় 9 mm এর মতো, যা 8.9 mm। ওয়েট থাকছে 204 গ্রাম। আর যেটা গ্লাস ব্যাক রয়েছে, যেখানে রয়েছে ব্যাক সাইডে গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন অ্যান্ড ফ্রন্ট সাইডেও সেমি প্রোটেকশন রয়েছে। তবে আমরা যদি ডিসপ্লের কথা বলি, ডিসপ্লে এখানে রয়েছে ওলেড ডিসপ্লে, 68 বিলিয়ন কালার্স, 120,000 রিফ্রেশে ডলবি ভিশন, 10+ সাপোর্ট, 1800 নিট ব্রাইটনেস, 6.67 ইঞ্চের ডিসপ্লে এখানে 1.5K ডিসপ্লে থাকছে, 1200x2712 পিক্সেল। আমার মনে হয় যে এই প্রাইজে, অবশ্যই আমাদের ইন্ডিয়ায় এই প্রাইজে আসবে না, অবশ্যই একটু বাড়বে। এই প্রাইজে যে এতটা ভালো ডিসপ্লে দিবে সেটা একেবারে কল্পনার বাইরে, কেননা ফ্ল্যাগশিপ ফোনে এইরকম এক্সপিরিয়েন্স দেওয়া হয়। যদি আমরা সফটওয়্যারের কথা বলি, এখানে অ্যান্ড্রয়েড 13 থাকছে, MIUI 14 থাকছে। বাট প্রসেসর এখানে ইউজ করা আছে MediaTek Dimensity 7200, যা প্রসেসরও অনেক পাওয়ারফুল থাকছে। এটি একেবারে অলরাউন্ডার ফোন হতে চলেছে, যা 4 ন্যানোমিটারের প্রসেস হয়েছে, যার CPU আই স্কোর থাকছে 2.8 GHz। জিপু থাকছে মার G610 MC4। আপনি এই ফোনটিতে যদি গেম খেলেন অথবা হাই গ্রাফিক্সে কোনো কাজ করেন, তাহলে কোনো সমস্যা আসছে না, কেননা এখানে হিটসিং ইউজ করা হয়েছে 4000 mm এর VC2 UM সিস্টেম। তাছাড়াও এই ফোনটির অ্যান্ড্রয়েড স্কোর থাকছে 8 লাখের মতোই। সো এই স্কোর দিয়ে যদি আমাদের ইন্ডিয়াতে 30,000 প্রাইসে লঞ্চ করে, তাহলে এই ফোনকে টেক্কার দেওয়ার মতো কোনো ফোন ইন্ডিয়াতে থাকবে না। এমনিতেই Redmi Note সিরিজ অনেক ভ্যালু ফর মানি প্রোভাইড করে। সো এবার যদি চায়নাতে যে প্রাইজে লঞ্চ করেছে আমাদের ইন্ডিয়ায় সেই প্রাইজেই লঞ্চ করে, তাহলে তো বুঝতেই পারছেন। ফোনটি 3টি ভ্যারিয়েন্টে আসবে, 256GB, 12GB, 512GB, 12GB, 512GB, 16GB। তবে এখানে UFS 3.1 LPDDR4 থাকছে। যদি ক্যামেরার কথা বলি, তাহলে ব্যাক সাইডে ক্যামেরা ইউজ করা হয়েছে 200 মেগাপিক্সেলের 1.7 অ্যাপারচারের সঙ্গে। তবে লেন্স ইউজ করা হয়েছে এখানে স্যামসাং ISO সেল HP3 1/14 ইঞ্চি সেন্সর, যা অনেক পাওয়ারফুল সেন্সর, যা ফ্ল্যাগশিপ ফোনে ইউজ করা হয়। সো এবার এই ফোনটি অলরাউন্ডার কিং হতে চলেছে। তাছাড়াও আরেকটি 8 মেগাপিক্সেল অ্যান্ড 2 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। ফ্রন্ট সাইডে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো চলুন দেখি এই ফোনটি কেমন ছবি অ্যান্ড ভিডিও তুলতে পারে। ফ্রন্ট সাইডের ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন, যা 1080p রেকর্ডিং করতে পারবেন। এখানে 4K সাপোর্ট করবে না ফ্রন্ট সাইডে। অবশ্যই আপনি আন্দাজ লাগাতে পারছেন যে ক্যামেরা কোয়ালিটি বেস্ট হতে চলেছে। এবার ব্যাক সাইডে দেখুন, ব্যাক সাইডের ক্যামেরা কোয়ালিটি তো বেস্ট অফটা বেস্ট, কেননা এখানে ইউজ করা হয়েছে স্যামসাংয়ের সেন্সর, যা কালার বলুন, ডিটেলস বলুন, সব কিছু একেবারে পারফেক্ট। এবার কিছু ফটো দেখুন, সেলফি বলুন, ব্যাক সাইড বলুন, সব কিছু একেবারে মাথা নষ্ট করা ফটো ভিডিও তুলেছে। সো যারা মিড বাজেটে একটি ভালো ফোন খুঁজছেন অ্যান্ড 30,000 প্রাইজের মধ্যে, অবশ্যই আপনারা এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন, কেননা 30,000 প্রাইজের যদি এই ফোনটি আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশে লঞ্চ করে, তাহলে এই ফোনকে টক্কর দেওয়ার মতো কোনো ফোন থাকবে না।
অ্যান্ড এটি একটি অলরাউন্ডার কিং হতে চলেছে। তাছাড়া ব্যাটারি এখানে 5000 mAh থাকছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, তাই একটি লাইক করে দেবেন অ্যান্ড বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিন, কেননা সবার কাছে ভিডিওটি পৌঁছাক। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।